জেলিয়াখালি থেকে। আজকে মূলত আদালতে কেন? আজকে মূলত আদালতে এসেছি এই কারণে যে ওদের শাস্তির জন্য আমরা আদালতে এসেছি। থানার দ্বারস্থ হতে ওরা থানা থেকে কোনো স্টেপ নেয়নি বলে আজকে আমরা কোর্টে এসেছি। এর আগে প্রথম স্থানীয় আপনার যে ওখানকার যে থানা, সেখানে অভিযোগ করেছিলেন কবে? ওখানে অভিযোগ নেয়নি, গিয়েছিলাম ওখানে, অভিযোগ নেয়নি। ওরা বলেছিল যে ওদের থেকে সফল মজুমদার থেকে লিখিত বয়ান আনতে। যাদের বিরুদ্ধে অভিযোগটা করবো তারা কি লিখিত বয়ান দেবে আমাদেরকে? যারা অত্যাচারটা করেছে আমাদের উপরে তারা কি বয়ানটা দেবে আমাদেরকে? তারা ওই স্টেপ নেয়নি। তাই জন্য অনেক দুঃখে কষ্টে আমরা আজকে কোর্টে এসেছি। দিদি, মোটামুটি কবে থেকে এই নির্যাতনের শিকার হচ্ছেন আপনি? 4-5 বছর থেকে। কি কারণ আজকে আদালতে এসে কি সেই কোথাও গিয়ে সেই নিরাপত্তা পাচ্ছেন? কি বুঝছেন? এখনও তো পাইনি, জানি না কি হবে। তা ভবিষ্যতে যেন নিরাপত্তা পাই আমরা। ওরা অ্যারেস্ট হোক, এটাই আমরা সবাই চাই। শুধু আমার বলে না, আমাদের ওখানে অনেকেরই, জেলিয়াখালিতে অনেকেরই উপরে এরকম নির্যাতন করেছে। তারা কেউ ভয়ে আসতে পারেনি। হ্যাঁ, তারা বলছে যে মানে আমরা যদি যাই, ওরা যদি আবার আমাদের উপর নির্যাতন করে, আবার যদি জরিমানা করে, কোথায় পাবো? আমরা গরিব মানুষ, খেটে খাওয়া, জন খেটে খাই লোকের মাঠে। তা আমরা কোথা থেকে টাকা পাবো? ওরা 40,000-50,000 করে জরিমানা করে, কোথায় পাবো আমরা এই সব টাকা পয়সা? মূলত কাদের গ্রেপ্তারি আপনি দাবি করছেন? স্বপন মজুমদার, আবু তালেম মোল্লা, মোয়াতালেম মোল্লা, জামশেদ মোল্লা আর ওদের বাহিনীরে। শেখ শাহজাহানের তরফ থেকেও কি আপনার উপরে অত্যাচার করা হয়েছিল এর আগে? না, ও হয়নি। স্বপন মজুমদার করেছে। স্বপন মজুমদার, আবু তালেম মোল্লা, জামশেদ মোল্লা এরা অত্যাচার করেছে খুব। দিদি, আপনি কিছু বলুন, কি আপনার অভিযোগ? স্বামীর বিরুদ্ধে এসে স্বামীকে মেরে দিয়েছে, মোটা মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে আমাকে মারলো, আমাকে মানকরণ করলো, করে ঘরে একদম বিমুষ করে চলে গেল। কি চাইছেন আপনারা? শাস্তি চাই ওদের কোনো ওদের গ্রেপ্তার চাই। ভাই বোনের পরের দিন রাত্রি আমার সঙ্গে বিশাল খারাপ ব্যবহার করা হয়েছিল। আর আমার সহ্য না করতে পারে আমার স্বামীকেও মেরেছে, জরিমানা করেছে। আবার উপরন্ত এইসব যদি বলতে যাই আমরা, ওরা হুমকি দিল যে এইসব যদি ঘটনা কারো বলতে যাও, তোমার স্বামীকে মেরে ফেলে দেবো, লাশ খুঁজে পাবে না, তোমার সন্তানদেরকে মেরে ফেলবো, আর ঘরে চাবি দিয়ে আগুন ধরিয়ে মেরে দেবো তোমাদেরকে। সেই ভয়ে আমরা কোথাও যেতে পারিনি। আজকে অনেক বুকে সাহস নিয়ে আমরা বেরিয়েছি, যা হয় হবে, নয় মরবো নয় মারবো, এই ভোটে আমরা বেরিয়ে এসেছি। স্বপন মজুমদার, আবু তালেম মোল্লা, মোয়াতালেম মোল্লা, জামশেদ মোল্লা আর ওদের অনেক সাঙ্গ বাহিনী। ওদের শেখ শাহজাহান তো অ্যারেস্ট হয়েছে, এদের অ্যারেস্ট হওয়া দরকার। এখন কি চাইছেন আপনারা? এরা অ্যারেস্ট হোক, এরা গ্রেপ্তার হোক, এটাই চাই। নিরাপত্তার অভাব বোধ করছেন? হ্যাঁ, এখন নিরাপত্তার অভাব আছে আমাদের জেলিয়াখালী। কতদিন ধরে এরকম ঘটনা ঘটছে আপনাদের? 7-8 বছর ধরে এটা হচ্ছে। শারীরিক নির্যাতন দিচ্ছে, স্বামীদেরকে মারছে, হুমকি দিয়ে যাচ্ছে, বুধবার তো যেতেই দেয় না আমাদের ভোটের সময়। এইসব নির্যাতনগুলো আমাদের উপর করে। স্বামীকে ধরে মেরেছে, প্রথমে এসে ঘর থেকে এসে বার করে নিয়ে মাথা ফাটিয়ে দিল, দিয়ে তারপরে বলতে গিয়ে আমাকে বলে যে তো হুমকি দিল যে তোকেও মেরে দেবো, দিয়ে দরজা লাথি মেরে ভেঙে দিয়ে আমাকে মানকরণ করে গেল। আরো আমার একদম মেরে শারীরিক নির্যাতন হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি এখন কি চাইছেন? আদালতের দ্বারস্থ হয়েছেন, হ্যাঁ, কি বলবেন আপনারা? শাস্তি চাই আমরা। সমস্ত যা গ্রাউন্ড রিয়ালিটি আছে আজকে আমি কোর্টের সামনে তুলে ধরেছি। 6,500 পাতার আমার পিটিশন আছে, যেখানে 700-র উপরে কমপ্লেন এর অ্যাফিডেভিট আছে। তার মধ্যে আমি মাত্র একটা পড়েছি কোর্টের সামনে। সেটা আপনারা সকলেই দেখেছেন যে একটা মহিলার যার রেপ হয়েছিল, 13 দিন ধরে ওকে একটা পার্টি অফিসে টিএমসিতে রেখে 13 দিন ওর রেপ করা হয়েছে। ঠিক আছে, কিন্তু কোনো সাড়া সে পায়নি, পুলিশ কিছু কমপ্লেন রেজিস্টার করেনি। ম্যাম, আপনি নিজে তো সন্দেশখালী গিয়েছিলেন, মূলত মেয়েরা কী ধরনের ওখানে কমপ্লেনটা করছেন? এই যে আজকে মূলত আমি যে 5 দিন গিয়েছি তাতে 100-র উপরে মহিলাদের কমপ্লেন আছে। ফিজিক্যাল অ্যাসল্ট, শ্লীলতাহানি, তাদের কাপড় ছিঁড়ে দেওয়া, তাদের গায়ে হাত দিয়েছে, হুমকি, বাচ্চাকে মারাপিটি করেছে, মানে মার্ডার অবধি তো করেছে এরা। বাড়ির ছেলে বাবা সব মার্ডার করেছে, এরকম কমপ্লেন আছে। ম্যাডাম, সন্দেশখালী যারা অত্যাচার হয়েছে এটা নিঃসন্দেহ, কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু পুলিশ প্রশাসন মামলা নেয়নি। আপনার জনসাধারণের পয়সা নিয়ে সেই পুলিশ প্রশাসনের মাইনে হয়, এই পুলিশ প্রশাসনের পানিশমেন্টটা কীভাবে হবে সেটা? এই পুলিশ প্রশাসন ভালো করে জানে যে যদি আমি এই কমিটির এগুলো সব প্রুভ করে দিই তাহলে ওরা কোথায় যাবে। এরা যাকে মা বাবা ভাবছে না, কেউ বাঁচাতে পারবে না। বহু মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে বিধানসভার পরে জিসিবি দিয়ে, ভুক্তভোগী আমি। শুনুন, এই কি তার তো কম্পেনসেশনের মামলা আমার অলরেডি ফাইল করা আছে, মানে চিন্তার কোনো কারণ নেই। হয়তো সময় লাগছে,
প্রত্যেকটি মানুষ যে আমার কাছে এসে কম্পেনসেশনের জন্য ফাইল করেছিল সবাই কম্পেনসেশন পাবে, এটা আমার প্রমিস আছে। কিন্তু সন্দেশখালী নয় ম্যাডাম, এরকম সন্দেশখালী আশপাশে বহু আছে, কিন্তু মানুষ প্রতিবাদ করছেন না, তাদের জন্য আপনি কি বলবেন? মানুষকে আমি একটাই কথা বলবো যে প্রতিবাদ করুন, আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি, যে সময় বলবেন যখন ডাকবেন তখনই পাবেন। ম্যাম, রাজ্য পুলিশের কাছে 42টা মামলা রুজু ছিল মানে শেখ শাহজাহানের নামে, প্রশ্ন উঠছে শাসক মহল থেকে, তখন তাহলে আপনাদের ভূমিকাটা কি ছিল? আরে 1042 মামলা আছে, কিন্তু এই পুলিশ যদি মামলা রেজিস্টার করতো তাহলে তো এইসব যখন ঝামেলা হলো তারপরে খুঁজে খুঁজে বের করলো যে কোনটা মামলা আছে কি আছে, কিচ্ছুই করেনি ওই সব মামলায়, কিচ্ছুই করেনি। এই পুলিশ ইউজলেস। ম্যাম, রাজ্য থেকে বলা হচ্ছে যেসব লোকেদের অনেক সময় জমি নিয়ে নেওয়া হয়েছিল তাদের জমি ফেরত দেওয়ার কাজ কিছু অংশ চালু হচ্ছে, তাহলে কি কোথাও কি রাজ্য সরকার মেনে নিচ্ছে যে না, এই রাজ্য সরকার তো বলেছিল কিছু হয়নি, রাজ্য সরকার তো বলেছিল এগুলো মানে মিথ্যেবাদ আছে, আমাদেরকে বদনাম করা হচ্ছে, তো কার জমি ফেরত দিবে? আরে আগে বলুন, ঠিক করে চিন্তা ভাবনা করে কথা বলবে, বুদ্ধি ফুদ্ধি তো নেই না, শিক্ষা দীক্ষা না হলে এই হবে না। শুনুন, শিক্ষা দীক্ষা ছিল না সেটা তো বুঝতে পারছি, কিন্তু মানুষকে রক্ষাও করতে পারছেন না, সেটা হলো বড় প্রশ্ন। নিয়ার অ্যাবাউট 700 লোকের আমি এফিডেভিট নিয়েছি, সেখানে 100-র উপরে তো আছে মহিলাদের সেক্সুয়াল অ্যাসল্টের মামলা, তারপরে ল্যান্ড গ্র্যাবিংয়ের মামলা, তারপরে ভাইলেন্সের মামলা, এই সমস্ত জিনিস ভলিউম করে করে আমি কোর্টের কাছে দিয়েছি। কোর্টও কিন্তু হবাক যে মানে এই পরিস্থিতি আছে গ্রাউন্ডে। তারপরে কি করে অ্যাডভোকেট জেনারেল বলে যে ইনি পলিটিক্যাল পার্টি থেকে আছেন, এনার লোকাস নেই, সেটা দিয়েও আমি দেখিয়ে দিয়েছি যে এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, অনারেবল জাস্টিস ইন্দিরা ব্যানার্জিরই অর্ডার ছিল, সেখানে পরিষ্কার বলা আছে যে কোনো পলিটিক্যাল পার্টির লিডার হ্যাজ ইকুয়াল রাইট টু ফাইল আ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো সেটা আমি আজকে কোর্টের সামনে দেখিয়েছি। কিন্তু এইসব লোকস টোকস বলে তো আমাকে আটকানো যাবে না, যায়নি, যাবে না। যা পরিস্থিতি আছে সেটা আমি একদম পরিষ্কার দেখিয়েছি। আমি কোর্টের সামনে বলেছি যে যদি আমার একটাও এফিডেভিট ভুল হয়, যদি একটাও জায়গা আপনি প্রুফ করতে পারেন যে আমি সত্যি ঘটনা এখানে উল্লেখ করিনি, তাহলে যা এরা বলবে সেটা আমি করতে রেডি আছি, ঠিক আছে? কিন্তু ওদের একটু সাহস আছে, আর যদি সাহস আছে তাহলে ইনভেস্টিগেশনে ঘাবড়াচ্ছে কেন? আমি তো কিছু বলছি না, আমি তো বলছি যে এখানে একটা কমিটি সেট আপ করুন, একটা কমিশন হোক, যে ওখানে গিয়ে গ্রাউন্ড রিয়ালিটি দেখে এখানে চিফ জাস্টিসের সামনে নিয়ে আসবে, তারপরে চিফ জাস্টিস ডিসাইড করবে যে কার সঙ্গে কী করার আছে। তো তাতে এত ভয় কিসের? কেন? আমি পরিষ্কার যা পিকচার আছে সন্দেশখালীর, যা মহিলাদের সঙ্গে অত্যাচার হয়েছে, আরে ভাবতে পারেন একটা ইনসিডেন্ট শুধু আমি পড়লাম, 100 ইনসিডেন্ট যে মহিলাদের আছে তার মধ্যে শুধু একটা পড়েছি যেখানে একটা মহিলাকে 13 দিন কন্টিনিউয়াস রেপ করা হয়েছে পার্টি অফিসে রেখে টিএমসির, ঠিক আছে? একবার রেপ করার পরে 5 জন রেপ করেছে একদিন, তারপরে নেক্সট দিন ওকে ছাড়েনি, তারপরে ওর বাবা আর হাজব্যান্ড সবাই গিয়ে হাত পা জুড়েছে, 13 দিন পরে ওকে ছেড়েছে। কিন্তু পুলিশ তো এফআইআর নেয়নি এই কেসে। তারপরে বলছে শুধু 42টাই কেস আছে শাহজাহানের এগেনস্টে, মামলা এরকম মামলা পুলিশ রেজিস্টার করেনি, তারপরে 42 মামলা আছে। তো ভাবতে পারেন যে 600-700 এফিডেভিট আমি দিচ্ছি, সমস্ত ঘটনা সত্যি আছে।